আসসালামু আলাইকুম। এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে ঢাকা বোর্ড 2026-এর ইংলিশ সেকেন্ড পেপারের একটা প্রশ্ন সলিউশন করব। তো দেখি এখানে আমাদের 1 নম্বরে প্রথম যে প্রশ্নটা আছে এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটার আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রশ্নে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। You may need to change the form of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ আমরা এই বক্সে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হবে এবং আমাদের প্রয়োজন মতো আমরা এগুলো চেঞ্জ করতেও পারবো, শব্দগুলো পরিবর্তন করতে পারবো। তাছাড়া আমরা একটা শব্দ একবারের বেশি ব্যবহার করতে পারবো। তো চলো দেখা যাক আমরা এখানে কি কি গ্যাপে কি কি আছে। প্রথমে আমরা আগে শব্দগুলো দেখে আসি। স্পেশাল প্রথম শব্দ যেটা দেয়া আছে, স্পেশাল, টু, এই, দা, এক্সচেঞ্জ, অ্যালোন, ফিলিং, সুইট, এনি, ইন। এই শব্দগুলো দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার আগে প্রত্যেকটা শব্দ এই বক্সে যে শব্দগুলো দেয়া আছে এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে এবার আমরা এই ব্ল্যাঙ্কগুলো ফিল করব। লোনলিনেস মিনস স্টেইং অ্যালোন উইদাউট ড্যাশ কোম্পানি। অর্থাৎ একাকিত্বের অর্থ হলো একা থাকা, উইদাউট ড্যাশ কোম্পানি, উইদাউট অর্থাৎ ছাড়া, ড্যাশ কোম্পানি অর্থাৎ কোনো সঙ্গ ছাড়া একাকিত্ব। একাকিত্বর অর্থ হলো কোনো সঙ্গ ছাড়া একা থাকা। তো কোনো সঙ্গ ছাড়া বোঝাতে এখানে আমরা যে শব্দটা ব্যবহার করবো তার মানে এখানে অর্থটা তার আছে যে শব্দটার অর্থ হতে হবে কোনো। তো এখানে আমাদের একটা শব্দ আছে যে এনি, এনি অর্থ কোনো, সেক্ষেত্রে আমরা এখানে এনি শব্দটা ব্যবহার করলে অর্থের সাথেও মিলে যাবে এবং গ্রামাটিক্যালিও এটা কারেক্ট হবে। তো আমরা এখানে এনি শব্দটা ব্যবহার করি। লোনলিনেস মিনস স্টেইং অ্যালোন উইদাউট এনি কোম্পানি। ওকে, তো দ্বিতীয়টাই আমরা যে দেখছি, ম্যান ইজ ড্যাশ সোশ্যাল বিইং। ম্যান ইজ ড্যাশ সোশ্যাল বিইং, এখানে সোশ্যাল বিইং একটা আনকাউন্টেবল নাউন। এটা আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই আমাদের এখানে একটা আর্টিকেল বসাতে হবে। তো আর্টিকেল হিসাবে আমরা এখানে এ একটা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন যে কোনোটা বসাবো। তো আমরা দেখি যে এখানে সোশ্যাল শব্দটা যেহেতু ড্যাশের পরে সোশ্যাল শব্দটা আছে, তো এখানে সোশ্যাল শব্দটার এস থেকে আমরা একটা কনসোনেন্ট সাউন্ড পাই। যেহেতু এখানে কনসোনেন্ট সাউন্ড দেয় সেহেতু আমরা এখানে এন ব্যবহার না করে এ ব্যবহার করব। তাহলে ম্যান ইজ আ সোশ্যাল বিইং। আমাদের বি নম্বরের উত্তরটা হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব। হি ক্যান নট লিভ ড্যাশ। তো এখানে হি ক্যান নট লিভ, লিভ একটা ভার্ব এবং এরপরে আমরা যে শব্দটা এখানে বসাতে হবে সেই শব্দটা হতে হবে একটা অ্যাডভার্ব। তো এখানে এমন একটা অ্যাডভার্ব বসাতে হবে যেটা আমাদের অর্থটাও কভার করবে। হি ক্যান নট লিভ, এখানে আমরা অ্যালোন শব্দটা ব্যবহার করতে পারি। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। অ্যালোন শব্দটা একই সাথে অ্যাডভার্ব এবং এখানে অর্থ অনুযায়ী এটা মিলে যায়। হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, সে অন্যের সঙ্গ চায়। অফ আদার্স ড্যাশ অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, সে অন্যের সঙ্গ চায়। এখানে আমরা এই যে ড্যাশে যে শব্দটা বসাবো ফাঁকা জায়গায়, এখানে বিশেষভাবে শব্দটা বাংলায় যদি বিশেষভাবে আসে তাহলে আমাদের এটা কভার করে যায়। তাহলে হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, সে অন্যের সঙ্গ চাই বিশেষভাবে তার বন্ধু বান্ধবের এবং তার আত্মীয় স্বজনের। তাহলে এখানে বিশেষভাবে অর্থ বোঝাতে আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে স্পেশাল শব্দটা আছে, আমরা এটা অ্যাডভার্ব হিসাবে অ্যাডভার্ব করতে হবে। এই ড্যাশের শব্দটা আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে স্পেশালি অর্থাৎ বিশেষভাবে, বিশেষভাবে অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের এবং আত্মীয় স্বজনের সঙ্গ চাইছে। হোয়েন এ ম্যান মিসেস দ্য কোম্পানি অফ এনি ওয়ান, যখন একজন মানুষ কারো সঙ্গ অনুভব করে, কারো সঙ্গটা মিস করে, ইন দ্যাট সোসাইটি, এখানে আমাদের এই সোসাইটিটা একটা নির্ধারিত বা নির্দিষ্ট একটা সোসাইটিকে বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে একটা আর্টিকেল বসাবো এবং এখানে অবশ্যই আমরা একটা ডেফিনিট আর্টিকেল বসাবো। আমাদের এখানে একটা ডেফিনিট আর্টিকেল দি দেয়া আছে, তো আমরা এখানে দিটা ব্যবহার করি। হোয়েন এ ম্যান মিসেস দ্য কোম্পানি অফ এনি ওয়ান ইন দ্য সোসাইটি, হি ফিলস লোনলি, সে একাকী অনুভব করে। তো আমরা এখানে প্রত্যেকটা শব্দ বসানোর সময় আমরা এখানে উপরে শব্দগুলো মার্ক করে রাখছি রেড। এর কারণ কি? এর কারণ হলো আমরা যখন স্টুডেন্ট যারা তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন এটা লেখার সময় তোমরা যদি এই শব্দগুলো এইভাবে ছোট্ট করে একটা ডট দিয়ে রাখো, পরীক্ষার প্রশ্নে কিন্তু দাগানো যাবে না। কিন্তু যদি একটা
ছোট্ট একটা ডট, যেটা খুবই হালকা ছোট্ট একটা ডট এরকম একটা ব্যবহার করে রাখো, তাহলে এটা কিন্তু সেভাবে বোঝা যাবে না। সেক্ষেত্রে তুমি উত্তর করার সময় দেখতে পারবে যে এইগুলো আমার ব্যবহার করা হয়ে গেছে অলরেডি, তখন আমার এই শব্দটা ব্যবহার করা হয়ে গেছে, এই শব্দটা ব্যবহার করা হয়ে গেছে, এই শব্দটা ব্যবহার করা হয়ে গেছে, এইভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, পরীক্ষার খাতায় আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অনেক সহজ হবে। যদিও একটা শব্দ একবারের বেশি ব্যবহার করার রুলসটা এখানে আছে, প্রশ্নের উপরে আগেই বলে দেওয়া হয়েছে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তুমি একটা শব্দ একবারের বেশিও ব্যবহার করতে পারবা। তারপরে আমরা এখানে পরেরটা দেখি। পরেরটায় আমাদের এখানে কি আছে, আমরা এফ নাম্বারে দেখবো এবার। লোনলিনেস ইজ আ কাইন্ড অফ ড্যাশ, আ কাইন্ড অফ, এরপরে আমরা অবশ্যই একটা নাউন বসাবো, কাইন্ড অফ একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এরপরে আমরা একটা নাউন বসাবো। তো নাউন হিসাবে এখানে আমাদের যে শব্দগুলো আছে এর ভিতর থেকে আমার মনে হয় ফিলিং শব্দটা যদি আমরা নিই তাহলে এটা কভার করবে। তো ফিলিং, লোনলিনেস ইজ আ কাইন্ড অফ ফিলিং, লোনলিনেস হলো এক ধরনের অনুভূতি। তো এখানে ফিল শব্দটার সাথে আইএনজি করে এটা কিন্তু নাউনের কাজ করছে এখানে। আবার আমরা আরেকটা রুল জানি যে প্রিপজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি হয়, তো অফ একটা প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়েছে, আবার কাইন্ড অফ এর পরে প্রিপজিশনের পরে এখানে নাউনও বসেছে, কারণ আমরা জানি প্রিপজিশন কোথায় বসে, নাউন বা প্রোনাউনের আগে প্রিপজিশন বসে। তো সেখানে আমরা এখানে নাউনের আগে এখানে ফিলিং শব্দটা নাউন হচ্ছে, এর আগে আমরা অফ প্রিপজিশনটা আছে, তার মানে গ্রামাটিক্যালি সব দিক থেকে এটা কারেক্ট আছে, অর্থ অনুযায়ী কারেক্ট আছে, সুতরাং এটাই পারফেক্ট। এরপরে সামটাইমস উই ফিল লোনলিনেস, মাঝে মাঝে আমরা একাকী অনুভব করি, একাকিত্ব অনুভব করি, ড্যাশ দ্য মিডস্ট অফ মেনি পিপল। এই যে এখানে দ্য মিডস্ট অফ, এটা কিন্তু একটা দ্য মিডস্ট অফ, এটা একটা আমাদের ফ্রেজ। তো যেহেতু দ্য মিডস্ট অফ এর সাথে এখানে আমাদের একটা ইন থাকা দরকার, ইন দ্য মিডস্ট অফ, ইন দ্য মিডস্ট অফ। হ্যাঁ, তো যদি কোনো জায়গায় দ্য মিডস্ট অফ থাকে এবং তার আগে ড্যাশ থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে ইন বসাই দিলেই সেখানে হবে, কারণ এখানে প্রিপজিশন হিসেবে ইনটা বসাইলে আমাদের এখানে ইনও আছে, এই যে আমাদের এখানে ইন আছে, এই ইনটা বসাই দিলেই আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে, ইন দ্য মিডস্ট অফ মেনি পিপল, অনেক লোকের মাঝে, বিকজ উই ডু নট ফাইন্ড এনি ড্যাশ, এনি ড্যাশ সিচুয়েশন, দ্বিতীয়টাই 23 নম্বরে এখানে এনি ড্যাশ। আমরা জানি সিচুয়েশন শব্দটা একটা নাউন, যেহেতু সিচুয়েশন একটা নাউন, হ্যাঁ, তো সিচুয়েশনের আগে যে শব্দটা আমরা বসাবো সেই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ হতে হবে। তো এখানে আমরা যে শব্দটা দেখি এর ভিতর থেকে আমরা কাকে অ্যাডজেক্টিভ করতে পারি, আমরা একে তো সম্ভব না, একেও সম্ভব না, টু এক্সচেঞ্জ এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো না যেহেতু, সেহেতু আমরা এই শিফট শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। তো এর সাথে যদি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখন অ্যাডজেক্টিভ করতে গেলে এটাকে আমরা এর সাথে এইবল যুক্ত করব, তাহলে কি হবে, সুইটেবল। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন জি নম্বরে, এবং 23 নম্বরে আমাদের এটা আসছে কি, সুইটেবল। তো এইটা হয়ে গেল এখানে উত্তর 23 নম্বরে। তারপরে সিচুয়েশন টু ড্যাশ, টুর পরে আমরা এখানে একটা অবশ্যই যেটা বসাবো এই বাক্যে আমাদের এখানে একটা ভার্ব বসাতে হবে, সিচুয়েশন টু, এরপর একটা ভার্ব বসাবো আমরা। তো এখানে আমাদের যা আছে দুটো শব্দ আর বাকি আছে, টু আর এক্সচেঞ্জ। তো সেই হিসাবে আমরা এক্সচেঞ্জ শব্দটা এখানে একটা ভার্ব, টু এক্সচেঞ্জ মানে কি, এক্সচেঞ্জ মানে কি, বিনিময় করা, বিনিময় করতে পারি ভিউস উইথ দেম, তাদের সাথে আমরা আমাদের ভিউস গুলো আমরা বিনিময় করতে পারি, আদান প্রদান করতে পারি। দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল ড্যাশ আস, আমাদের এখানে তাহলে আমরা যদি এটা দেখি যে এইটা আমরা এক্সচেঞ্জ দিই, টুর পরে ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম বসে, টু যেহেতু একটা প্রিপজিশন, কিন্তু টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে আমাদের টুর পরে ভার্বের বেস ফর্ম বসানোর পরে আমাদের বাকি থাকছে আর যে নাম্বার। তো দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল ড্যাশ আস, তো এখানে আমাদের বাকি আছে শুধুমাত্র একটাই শব্দ, সেটা হলো এই টু। সুতরাং এই টু বসানো ছাড়া আর উপায়ও নেই, তাহলে আমরা এখানে টু বসাবো এবং টু বসালে আমাদের এখানে এইটা উত্তরটা হয়ে যাবে এবং এটা সঠিক উত্তরই হবে, পেইনফুল টু আস, দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ পেইনফুল টু আস। তো আমাদের উত্তর আমরা পেয়ে গেছি, দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ পেইনফুল টু আস। তো আমরা আমাদের 1 নম্বরের কোশ্চেনটা আজকে সলিউশন করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার পরবর্তী কোনো আইটেম নিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।